হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল সিনেমেটিক 3D ক্যারোজেল ইফেক্ট তৈরি করতে হয় শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না। তো এখানে আমি ব্যবহার করব এই ফ্রি ফুটেজগুলো। এগুলো আমি সম্পূর্ণ কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আপনাদের যদি এরকম ফ্রি ফুটেজ প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে এডিটিং টাইমলাইনে অ্যাড করে নেব। তারপর নিজের প্রয়োজন অনুযায়ী আপনারা ডিউরেশন সেট করে নেবেন। এখন ভিডিও শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে ক্লিপসটাকে স্ক্রিনের বাইরে এইভাবে নিয়ে যাবেন। এরপর ভিডিওর একদম শেষে আরেকটা কি ফ্রেম অ্যাড করে ক্লিপসটাকে লেফট সাইডের দিকে এইভাবে স্লাইড করে রাখুন। তাহলে ভিডিওটা স্মুথভাবে স্লাইড হয়ে সিনেম্যাটিক অ্যানিমেশন তৈরি করবে। এরপর ভিডিওটা যখন পুরোপুরি মাঝখানে আসবে তখন সেখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। এটা মূলত মার্কার হিসেবে কাজ করবে, আপনারা একটু পরে বুঝতে পারবেন এর কাজ কি। এখন এই ক্লিপসটা ডুপ্লিকেট করে ওভারলে লেয়ারের সাহায্যে নিচে নিয়ে আসুন। আর মাঝখানে যে কি ফ্রেমটা অ্যাড করেছিলাম ঠিক সেখান থেকে দ্বিতীয় ভিডিওটা শুরু হবে, তাই ভিডিওটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিন। একইভাবে আবার ভিডিওটা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসবেন এবং একই প্রসেস ফলো করে তৃতীয় ভিডিওটা অ্যাড করবেন। তো এই প্রসেসটা ফলো করে আপনারা যত খুশি ভিডিও ক্লিপস অ্যাড করতে পারবেন। তবে আমি এখানে 5 থেকে 6টা ক্লিপস অ্যাড করব, কারণ এতে অ্যানিমেশনটা অনেক বেশি প্রফেশনাল আর সিনেমেটিক দেখতে হয়। এখন দ্বিতীয় পজিশনে থাকা ভিডিওটা সিলেক্ট করুন। তারপর নিচের দিকে স্লাইড করলে রিপ্লেস নামে একটা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলেই সেটা দ্বিতীয় লেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে। একইভাবে প্রত্যেকটা ক্লিপস রিপ্লেস অপশনের সাহায্যে চেঞ্জ করে নিন। তো আমি এখানে কিভাবে চেঞ্জ করছি আপনারা শুধু ভালো করে স্ক্রিনটা ফলো করুন। তো এখন অ্যানিমেশনটা এখানে কিছুটা এইরকমভাবে প্লে হচ্ছে। এবার গ্যালারি থেকে একটা ব্ল্যাক কালার ইমেজ নিয়ে পুরো স্ক্রিনে এইভাবে অ্যাপ্লাই করুন এবং এমনভাবে অ্যাডজাস্ট করুন যেন পুরো স্ক্রিনটা হাইড হয়ে যায়। এরপর মাস্ক অপশানে ক্লিক করে সার্কেল সিলেক্ট করুন। আমি এখানে যেভাবে সেট করছি আপনারা শুধু স্ক্রিনটা ভালোভাবে ফলো করুন। এখন এই লেয়ারটা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসুন, তাহলে অ্যানিমেশনটা দেখতে অনেক বেশি সিনেমেটিক লাগবে। এবার যেই ব্ল্যাক এরিয়াটা রয়েছে সেখান থেকে একটা স্টাইলিশ টেক্সট অ্যাড করতে হবে, এতে পুরো এডিটটা আরও প্রফেশনাল মনে হবে। তার জন্য গ্যালারি থেকে আমি এই টেক্সট টেমপ্লেটটা অ্যাড করে নিচ্ছি এবং পুরো স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আসি লাস্ট স্টেপে, যেটা হচ্ছে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করা। তার জন্য ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে চলে যান। এরপর সার্চ বারে টাইপ করুন পিঙ্ক স্নো। তো এখানে প্রথমে ইফেক্টটা দেখতে পাবেন। এটা অ্যাপ্লাই করার পর পুরো ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিন। আর অবশ্যই অবজেক্ট সেকশনে গিয়ে অল ভিডিও সিলেক্ট করতে ভুলবেন না। এরপর অ্যাডজাস্ট সেকশনে গিয়ে স্পিড, গ্লো এবং রেঞ্জ নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিলেই কমপ্লিট সিনেমেটিক 3D ক্যারোজেল ইফেক্ট রেডি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের এডিটিং টিউটোরিয়াল প্রতিনিয়ত আপলোড করে থাকি।